অথবার একটা অঙ্ক আছে, দেখো অথবার অঙ্কটা কি বলা হয়েছে, বলা হচ্ছে 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো, হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় করি। তো আমাদেরকে অঙ্কটা কি বোঝাতে চেয়েছে একটু তোমাদেরকে প্রথমে বলি। বলা হচ্ছে যে একটা এরকম বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, এরকম একটা বর্গক্ষেত্র আছে। এবার এই বর্গক্ষেত্রটার একটা বাহুতে, আমি একটা বাহু ধরে নিচ্ছি, ঠিক আছে, একটা বাহু মনে করো এই বাহুটা, এই বাহুটাতে কি রং দেওয়া হয়েছে, এই বাহুটাতে হলুদ রং দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমার হলুদ রং দেওয়া হয়েছে, তো এই জায়গাটার কত, ঠিক আছে, এই জায়গাটার দৈর্ঘ্য কত, আমাদেরকে কিন্তু ক্ষেত্রফলটা বলে দিয়েছে 36 বর্গ সেমি, তাই তো, ক্ষেত্রফলটা বলে দিয়েছে 36 বর্গ সেমি। তাহলে আমরা ক্ষেত্রফল যদি বলে দেয়, নিশ্চয়ই আমরা সেই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। কি করে বের করবো, না রুট করে। তাহলে 36-এর বর্গমূল কত হয়, 36 মানে কত, 6 গুণিত 6, দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে গেল, তাহলে 6 মিটার, ঠিক আছে, কত হবে, 6 মিটার। আচ্ছা, এটা নিশ্চয়ই আমাদের কি ছিল, হ্যাঁ 36, আচ্ছা সেমি আছে, ওটা মিটার হবে না, তাহলে সেমি করে নেব, কারণ এখানে সেমি দেওয়া আছে, তাহলে ওই অংশের দৈর্ঘ্য হবে 6 সেমি। এবার আছে ক্ষয়ের যে অঙ্কটি আসছে সেটা দেখো, এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক। বলা হচ্ছে একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, তাহলে ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিসীমা কত, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিসীমা, বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো। তাহলে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, চলো বের করি। দেখো 1024 আছে আমাদের ক্ষেত্রফল, তাই তো 1024, তাহলে এটাকে আমরা বর্গমূল করবো 1024। এবার 1024 কি করে বের করবো রুট থেকে, তার জন্য আমাদেরকে কিন্তু এটাকে মৌলিক উৎপাদকে এটাকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমি 2 দিয়ে জ্বালাচ্ছি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 512, আবার 2 যদি কেউ ডাইরেক্ট করতে পারো, যদি না জানো তাহলে ভেঙে ভেঙে করবে। তারপর যদি এটাকে ভাঙা হয় তাহলে হবে 256, ঠিক আছে। 2 দিয়ে 512কে ভাগ করলে কত হচ্ছে, 256। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 128, আবার ভাগ করলে হবে 64, এবং লাস্টে আমি ভেঙে দিচ্ছি 8 8 64, ঠিক আছে, আর আমি যাচ্ছি না 8 8 64 ভেঙে দিচ্ছি। তাহলে রুট থেকে আমরা কি কি পেলাম, একটা 2, দুটো 2, তিনটে 4টে 2 লিখবো আমরা, 2 গণিত 2 গণিত 2 গণিত 2 আর দুটো 8, ঠিক আছে। এবার আমরা জানি কি যে রুটের থেকে যখন বেরোই, বর্গমূল যখন আমরা করি, রুটের থেকে জোড়া জোড়া হলে একটা করে বেরোয়, তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোলো, তারপর দুটো থেকে আর একটা বেরোলো, এবার তারপরে দুটো থেকে আর একটা বেরোলো। এবার গুণ করি, কত হয়, 2 2 4, 4 8 32। যদি জানো যে 32কে 32 দিয়ে গুণ করলে 1024 হয়, তাহলে সেটাও লিখে দিতে পারো। তাহলে এই যে 32টা হলো, এই 32 হচ্ছে ওই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। এবার মিটার আছে না সেন্টিমিটার আছে দেখে নিই একটু, এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মিটার, তাহলে উত্তরটা হবে কি 32, উত্তরটা হবে 32 মিটার, ঠিক আছে, উত্তরটা হচ্ছে 32 মিটার। এবার চেয়েছিল কি আর একটা, যে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য সরি পরিসীমা কত, তাহলে পরিসীমা কি করে বের করতে হয় বর্গক্ষেত্রের, না পরিসীমা সূত্র কি, পরিসীমা মানে হচ্ছে আমাদের 4 গণিত বাহু, তাই তো, তাহলে 4 গণিত বাহুটা কত বেরিয়েছে 32, তাহলে 4 দিয়ে 32 গুণ করব, কত হয়, 4 দুগুণে হয় 8 আর 4 3 12, 128 মিটার, ঠিক আছে, 128 মিটার হয়ে গেল, তাই তো, আশা করি বোঝা গেল। আচ্ছা, এরপর দেখো 3-এর ক্ষয়ের যে অথবা অঙ্কটা আছে, কি বলা হচ্ছে, একটা আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, যদি পার্কের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। অঙ্কটা প্রথমে আমরা বুঝে নিই। দেখো একটা, এই পরিষ্কার জায়গাটাতে করছি, ঠিক আছে, একটা বড় ক্ষেত্রাকার পার্ক আছে, ঠিক আছে, একটা একটা আয়তক্ষেত্রাকার পার্ক আছে, এখানে আমি আঁকছি, দেখো একটা আয়তক্ষেত্রাকার পার্ক আছে। এই পার্কটার দৈর্ঘ্যটা দিয়েছে 25, মানে দৈর্ঘ্য মানে এটা আমরা জানি বড় 25, আর যে ক্ষেত্রফল প্রস্থ সেটা দিয়েছে কত, এক মিনিট দাঁড়াও, আর প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে 15 দিয়েছে, তাই তো, প্রস্থটা হচ্ছে 15, এটা হচ্ছে আমার 15, প্রস্থটা হচ্ছে 15, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাকে যেটা বলেছে বের করতে সেটা হচ্ছে যে এই যদি এর দৈর্ঘ্য প্রস্থ 2 মিটার করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে নতুন পরিসীমা যেটা পাবো সেটা আগের থেকে কত বেশি হবে। তাহলে ধরো প্রথমে পরিসীমা আমাদের কত হয়, প্রথমে এখন ধরো দৈর্ঘ্য আছে 25 মিটার, প্রস্থ আছে 15 মিটার, তাহলে এখন যদি আমি পরিসীমা বের করি কত হবে, না পরিসীমা, পরিসীমা, ঠিক আছে, পরিসীমা এটা বুঝে নেবে লেখাটা, পরিসীমা কত হয় 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো, তাহলে 25 যুক্ত 15, এটা আমাদের সূত্র
আয়তক্ষেত্রের সূত্র হচ্ছে কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 25 যুক্ত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। তাহলে 2 গুণিত 25 আর 15 যোগ করলে কত হয়, 40। তাহলে 40 দুগুণে হচ্ছে কত, 80। তাহলে 80 মিটার হচ্ছে প্রাথমিক পরিসীমা। এবার যদি দৈর্ঘ্য আর প্রস্থ 2 মিটার করে বাড়ি দেওয়া হয়, তাহলে দৈর্ঘ্যটা কত হবে, 2 মিটার যদি বাড়ি দেওয়া হয় তাহলে এর সঙ্গে আমরা 2 যোগ করবো। তাহলে 25 আর 2 হবে 27, আর প্রস্থকে যদি 2 মিটার বাড়ি দেওয়া হয় তাহলে কত হবে, 15 আর 2 হবে, যোগ করলে 2 যোগ করলে কত হবে, তখন হয়ে যাবে 17। ঠিক আছে, এবার যদি আমরা পরিসীমাটা বের করি তাহলে কত হবে, এবার যদি আমরা পরিসীমা বের করি, আচ্ছা লেখাটা এখানে যাচ্ছে না, একটু অসুবিধার জন্য। ঠিক আছে, তাহলে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে কত আছে, 27 প্লাস 17। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 27। আচ্ছা, তো যেটা হলো এটা 68 না, এটা হচ্ছে 27 আর 17 যোগ করলে হচ্ছে 44, তাই তো। তাহলে এটা হবে আমাদের, এটা 68 না, এটা হবে 88, তাই তো, 88। তাহলে আগে আমার পরিসীমা ছিল কত, 80, তাই তো। আমি দেখাচ্ছি, দেখো একটু, আগে পরিসীমা ছিল 80, এখন পরিসীমা কত হয়েছে, 88। তাহলে কত পরিসীমা বৃদ্ধি পেলো কি করে বের করবো, 88 বিয়োগ 80 সমান কত হচ্ছে, 88 থেকে 80 বাদ দিলে 8, উত্তরটা হবে 8 মিটার। আশা করি বোঝা গেল, অঙ্কটি প্রত্যেকেই কিন্তু করে নেবে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে যে পরবর্তী অঙ্ক আমি দেখছি, পরবর্তী অঙ্ক হচ্ছে গয়ের অঙ্কটা। ঠিক আছে, 3 দাগের গ। কি বলা হচ্ছে, একটি চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল। ঠিক আছে, 3/8 লিটার জল ছিল, কিন্তু কি করা হয়েছে না, কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে, আর আমি বালতি করে চৌবাচ্চা আরো 5-এর 16 লিটার জল ঢাললাম। তাহলে এখন চৌবাচ্চায় কত জল থাকবে। তাহলে এটাকে করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে করার জন্য আমাদেরকে দেখো, প্রথমে 3-8 লিটার জল ছিল, তাই তো, আর তারপর কি করা হয়েছে না, 8-এর 25 লিটার খরচ হয়েছে, তার মানে সেখান থেকে এটাকে বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে, তারপর আবার জল ঢালা হয়েছে, মানে সেটাকে আবার যোগ করতে হবে। তো চলো অঙ্কটা করি। তো প্রথমে আমাদের তাহলে বালতিতে কত জল থাকবে এটা একটু লিখে নিই। তাহলে বালতিতে জল থাকবে, তাই তো, বালতিতে জল থাকবে, জল থাকবে, এটা আমি বলছি, মুখে শুনে লিখে নাও, এগুলো দেখতে হবে না, অঙ্কটা শুধু দেখো। বালতিতে জল থাকবে কত, আগে ছিল 3-8, ঠিক আছে, সেখান থেকে আমার খরচ হয়েছে 8-এর 25, তাহলে বিয়োগ 8-এর 25। আবার আমি নতুন করে কত জল ঢেলেছি, 5-এর 16 অংশ, তাহলে 5/16। এবার দেখো 8, 25 আর 16 তিনটেকে আমি লসাগু করবো, 8, 25 আর 16 তিনটেকে লসাগু করবো 2। এটাকে আমাকে সমাধান করলে আমি বেরিয়ে যাবে যে আমার কতটা জল থাকবে। তাহলে 8, 25 আর 16 যদি লসাগু করি তাহলে কি হবে, 4 দুগুণে 8 হবে, 25 যেমন আছে থাকলো, আর এটা হবে 8 দুগুণে 16। এবার আমি আবারও 4 দিয়ে চালাবো, তাহলে 4 একে 4, 25টা রয়ে গেল, 4 দুগুণে 8। তাহলে কত হচ্ছে, 25 দুগুণে 50, 4 50 সমান হচ্ছে 200, 200 দুগুণে হচ্ছে 400। তাহলে লসাগুটা আমার কত আসছে, 400 লসাগু ক্ষেত্রে আসছে। তো আমি এখানে 400 লিখলাম। ঠিক আছে, 400 লিখলাম। এবার 8 দিয়ে যদি 400 কে ভাগ করো তাহলে হবে 5-8 40, মানে 50। 50 সাথে যদি 3 গুণ করো তাহলে হবে 150, 150 লিখলাম। তারপর আছে বিয়োগ চিহ্ন, বিয়োগ দিলাম। এবার 25 দিয়ে যদি 400 কে ভাগ করো তাহলে কত হবে, 16 25 8 25 আমাদের 200, তাহলে 16 25 আমাদের হচ্ছে 400। এবার 16 দিয়ে যদি 8 কে গুণ করো কত হয় একটু দেখে নি। 16 দিয়ে 8 কে গুণ করলে 6 8 48, সাথে 4, এখানে নামলো 8, 8 একা 4 12, মানে 128। এখানে লিখবো 128 যুক্ত 16 দিয়ে যদি 400 কে ভাগ করো তাহলে কত হবে, দাঁড়া একটু হিসাবটা করি। 16 দিয়ে যদি আমরা 400 কে ভাগ করি তাহলে প্রথমে যাবে 16 দুগুণে 32, 5 16 80, তাহলে হচ্ছে 25। এর 25-এর সাথে 5 গুণ করলে 5 25 75, রয়ে গেল 75। এবার দেখো 150 থেকে 128 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকবে, 22, 22 প্লাস 75/400। তাহলে 22 আর 75, 22 আর 75 যদি যোগ করি তাহলে কত হবে, 97। তাহলে এটা হবে আমাদের 97/400। ঠিক আছে, 97/400 অংশ জল থাকবে। এটা কেটে ছোট, আর ছোট তো করা যাবে না। তাহলে অঙ্কটা বোঝা গেল, প্রথমে 3-8 জল ছিল, 8-এর 25 খরচ হয়েছে, আবার 5-এর 16 অংশ আমি ঢেলেছি। তাহলে আমার এখন চৌবাচ্চায় যেটা জল রইলো সেটা হচ্ছে 97/400 অংশ জল এখানে রইলো। এটাকে আরো ছোট করা যেত, ঠিক আছে, এটাকে আরো ছোট কিন্তু করা যায়। তো যাই হোক, এবার এবার হচ্ছে গয়ের দাগে যে অথবা অঙ্কটা রয়েছে সে অঙ্কটা করব। আমি ফুলের দোকানে 10.50 টাকা, 50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা, মানে 50.5, তো ওটাকে ধরা হবে 50.50। ঠিক আছে, মনে রাখবে এটা।
আর বইয়ের দোকানে হচ্ছে 110.50 টাকা নিলাম, মানে 50 না 50 টাকা নিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে, এখন আমার কাছে কত আছে? 20 টাকা। তাহলে প্রথমে আমার কাছে কত ছিল? তার মানে এগুলো কি করতে হবে? অঙ্কটা করার জন্য তোমাকে সব কটাকে কি করতে হবে? যোগ করতে হবে। চলো সব কটাকে আমরা যোগ করে নিই। ঠিক আছে, তো বইয়ের কি কোথায় কথা ছিল? ফুলের দোকানে, মিষ্টির দোকানে, বইয়ের দোকান, ফুলের, মিষ্টির আর বই, আর আছে আমার কাছে 20 টাকা। তো সব কটাকে যোগ করি। তাহলে আমার প্রথমে ছিল কত? ফুলের দোকানে ছিল আমার 10.50 টাকা। ঠিক আছে, 10.50 টাকা, মানে এখানে লিখবে যে আমার কাছে আছে বা আমার কাছে ছিল। তারপরে হচ্ছে বইয়ের মিষ্টির দোকানে 50.50, আর একটা আছে বইয়ের দোকানে, তাই তো 110 মিষ্টির দোকানে, যাই হোক যে দোকানে ছিল আমাদের অঙ্কটা করতে হবে। আর একটা ছিল নিজের কাছে, নিজের কাছে হচ্ছে 20 টাকা, মানে 20.00। ঠিক আছে, 00, কারণ এখানে আমরা দশমিক টাকা আনার জন্য লিখলাম, মানে ফাঁকা ঘর যাতে না থাকে সেই জন্য। এবার সবগুলোকে আমরা যোগ করব। তাহলে এটাকে আমরা কি করব? যোগ করব। তাহলে শূন্য প্রথমে এখানে নেমে গেল, তারপর 5 5 5, মানে 3 5 হচ্ছে 15। তাহলে এখানে আমরা কত লিখবো? 5 লিখবো। 15 5 নামলো, হাতে রইলো 1। তাহলে 0 0 0, চারটে শূন্য যোগ করলে 0 হয়, তার সাথে 1 যোগ করলে 1 হয়। তারপর 2 একে 3, 3 আবার 8, 8 আর একে 9। ঠিক আছে, 9 আর একটা নেমে গেল, তাহলে 1 আর দশমিকের নিচে নামলো দশমিক। তাহলে 191.50 টাকা আমার কাছে প্রথমে ছিল। ঠিক আছে, এইটা হবে উত্তর। আজকের ভিডিওর এই ছিল শেষ অঙ্ক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন, এবং চাইলে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করতে পারো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে কমেন্টে, এবং তোমাদের যদি অঙ্কের কোথাও একটুও প্রবলেম লেগে থাকে, কোনো সমস্যা তোমাদের মনে হয়, অবশ্যই কিন্তু জানাতে একেবারেই ভুলবে না। আমি কমেন্ট বক্স তোমাদের জন্য খুলে রাখলাম। এই পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সাহায্যের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আজকের ভিডিও এখানেই রাখি, তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে।